আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসামূলক রাজনীতি যাকেই আপনি দেখবেন, এই প্রতিহিংসা রাজনীতি ছাড়া বাংলাদেশে কেউ চলতে পারে না। এবং এই যেখানে এই বাঙালিরা ছড়ি ছিটিয়ে আছে, সেখানেই গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি এবং গালিগালাজ সেখানেই করে থাকে। আমি বলছি অস্ট্রেলিয়ান প্রবাসী এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের কথা। সে সেখানে ঘুরতে বেরিয়েছিল। একদল যুবক তাকে মারধর করেছে এবং মানে অহেতুক ভাষায় একদম গালিগালাজ করেছে। আগে ভিডিওটা দেখেন, পরে আমরা বিশ্লেষণ করব। Biratlar mahallesi, birat kan girip bunlar, birat. Lan kan girip lan. Lan mahallesi, Moğol'u kan girip bunlar. Lan. Lan kan girip bunlar, lan. Biratlar mahallesi. Biratlar mahallesi, birat kan girip bunlar, Moğol'u kan girip. যাই হোক, অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর বন্নি আমিনকে মারধর করেছে একদল যুবক এবং আওয়ামী লীগের দোসর তাদেরকে বলা হয়েছে। আমরা ফেসবুকে বা অনেক সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। এই মারধরের ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন। মঙ্গলবার 21 জুলাই রাতে ইতালির রোমের তরফিনিয়াতারা আবাসিক এলাকায় মৌলবাদী আখ্যা দিয়ে তাকে মারধর করে যুবকেরা এবং অনেক গালিগালাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করেছে। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারী তাকে ধাওয়া করে। ভিডিওতে আরও দেখা গেছে, এক পর্যায়ে রাস্তার পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, ক্রমাগত লাথি মারা হয়। ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণের বাংলাদেশি আঞ্চলিক ভাষায় টান স্পষ্ট। হামলাকারীরা বনি আমিনকে বারবার মৌলবাদী বলে সম্বোধন করেছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উস্কানি দিচ্ছিল। ঘটনাটি ইতালির রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলায় সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন সে সময়। বনি আমিনের জন্ম নোয়াখালী হাতিয়া দ্বীপে, থাকেন অস্ট্রেলিয়ায়। বিভিন্ন দেশে ঘুরে ভিডিও বানান। সেসব ভিডিও ফেসবুকে পেজে পোস্ট করেন। আলোচিত এই ইউটিউবারের সামাজিকের মাধ্যমে বড় অনুসারী রয়েছে। দেখেন, এই যে বনি আমিন, আপনারা জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দেখি নামটা মাওসে অনেক। আসলে তিনি অস্ট্রেলিয়ার একজন প্রবাসী, যদি তার বাড়ি নোয়াখালী। আসলে তাকে যখন মারধর করা হয় তখন স্পষ্টভাবে তাকে মৌলবাদী আখ্যা দিয়ে মারা হয়েছে এবং তারা যে আওয়ামী লীগের মানে লোক সেটা স্পষ্ট বোঝা গেছে এবং তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং গালিগালাজ যা করেছে মানে তা অকথ্য ভাষায় গালিগালাজ, সেটা তো আপনারা ভিডিওতে দেখলেন। দেখেন, সে আসলে যতই খারাপ হোক, একজন বীর লোক, তাকে এইভাবে গালিগালাজ করা আবার মারধর, সত্যি এটা একটা মানে খারাপ একটা রুচির ব্যাপার। আমরা এই হিংসা প্রতিহিংসাগুলো এক সময় এমন এক পর্যায়ে চলে যায় যেগুলো মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। দেখেন, পৃথিবীর অনেক দেশ আছে, দেখবেন তাদের ভিতর হিংসা আছে না, আছে, কিন্তু তারা সেটা খারাপ কাজে অতটা প্রকাশ করে না। হ্যাঁ, করে। যেমন যে আমি একটা ভালো দেখা গেছে আমি একটা ভালো কাজ করছি, আমার উপর দিয়ে আর একটা ও কীভাবে ভালো কাজ করতে পারবে এই প্রতিযোগিতা করে। এটা এই হিংসাটা সবচেয়ে বেটার। যাই হোক, এই যে বাংলাদেশের রাজনীতি যারা আছেন, মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপর হচ্ছে জাতীয় পার্টি, যারাই দেখছেন, কিছুদিন আগে আপনারা জানেন যে এই যে হেবি নূর কি মারটা খাইছে। আমার মনে হয় জীবনে হয় যতদিন মানে বাংলাদেশে ছিল হয় এত মার খাইছে কিনা আমার জীবনে জানা নেই। এত মার পিটে নাহের ব্যাটারি তার মানে খুললে ফেলাইছে।
যে মার খাইছে পুলিশ প্রশাসনের হাতে, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়। যাই হোক, তারও অনেক দোষ আছে, তার মুখের ব্যালেন্স ছিল না, খুবই খারাপ ব্যালেন্স ছিল, খারাপ ভাষায় কথা বলতো। আর দ্বিতীয় কথা হয়েছে, মনে করেন এই প্রতিহিংসা, হিংসা যেটা আমরা বলি, দেখেন আওয়ামী লীগ প্রতিহিংসা করে জামাতের একদম নিবন্ধন বাতিল করে দিয়েছিল, এটা একটা প্রতিহিংসা। আবার এখন বিএনপি এসেছে, বিএনপি তারা কি করছে, তারা আওয়ামী লীগের সকল কার্যক্রম একদম নিষিদ্ধ করে দিয়েছে। দেখছেন প্রতিহিংসামূলক, কিন্তু বহির্বিশ্বের দিকে আপনি যান, দেখবেন গণতন্ত্র কিভাবে চলে। কোনো দল তো বাদ হয় না, বরং এক দল আর এক দলের প্রতিপক্ষ থাকে ঠিক ওই ভোটের দিন পর্যন্ত, কিন্তু সেটা নিয়ে কোনো সাধারণ জনগণ কেউ মারামারি করে না, কাটাকাটি করে না, যে যার মতো কাজ করে। আমরা আমেরিকার কথাই ধরি, আমেরিকায় যান, দেখবেন তারা মনে করেন যে যার মতো ভোটের দিন ভোট প্রদান করে, তারপর যে যার মতো কাজে চলে যান, কোনো মারামারি কাটাকাটি এরকম কোনো কিছুই নেই। কিন্তু এই বাংলাদেশিদের রক্তের ভিতরেই একটা মানে এইরকমের একটা ভাব আছে, মানে প্রতিহিংসামূলক একটা ভাব থাকে সব সময়। যেমন কেউ আওয়ামী লীগ করলে বিএনপি বলবে তুই আওয়ামী লীগ করছিস, মার ধর। আবার কেউ বিএনপি করলে আওয়ামী লীগের যে তুই বিএনপি করছো, মার ধর। তুই জামাত করছো, মার ধর। এরকমের বনি আমিন কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগের টার্মে অনেক ভিডিও বানিয়েছে শেখ হাসিনাকে নিয়ে, এবং অনেক কটাক্ষ ভাষা করেছে। এমনকি সে ওই যে জামাতের একটু পক্ষ করতে, কারণ ইসলামিক হয়তো বা দেখেন অনেক মানুষ আছে কিন্তু ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যদি কোনো ইসলামিক দল থাকে সেটাকেই ভালোবাসে। যেমন আমি মনে করেন আমি ইসলামকে ভালোবাসি, আমার যে মানে আল্লাহকে আমার খুব ভালো লাগে, সত্যি কথা। এখন অবশ্যই আল্লাহকে যদি আমার ভালো লাগে, তাহলে দেখা গেছে আমার আল্লাহর বিধান মানে মতো কে চলবে বা কে রাষ্ট্র চালাবে, যে চালাবে আমি তারই তো পক্ষ করবো না, এটাই স্বাভাবিক। তাই বনি আমিনও ঠিক এইরকমের আহ, একটু মুসলমানদের মানে যারা হুজুর টাইপের আছে তাদেরকে একটু নিয়ে একটু ভালোবাসতো বা কথাবার্তা ভালো ভালো কথা বলতো, এবং যারা তাদের বিপক্ষে আহ, বিপক্ষেও কথাবার্তা বলতো, এটা বাস্তব কথা। যাই হোক, আসলে এটা একটা রুচিরও আবার তাছাড়া নামেরও একটা গুণ আছে। দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিন্তু তিনি দেখবেন সবসময় মুসলমানের পক্ষে কথা মানে কথা বলতো, এটা আসলে একটা নামের গুণ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূস ঠিক আছে, একজন নবীর নামও কিন্তু ছিল। যাই হোক, নামের গুণেও কিন্তু অনেক ভালো কাজ, অনেকে ভালো কাজ করে। যাই হোক, বনি আমিন সেও কিন্তু তারও একটা নামের গুণ আছে, ভালো একটা নামের গুণ। হয়তোবা এই জন্য মানে মুসলমান ধর্মকে ভালোবাসে, যা বা মৌলবাদ, যারা মৌলবী বা হুজুর তাদেরকে একটু ভালোবাসে, এই জন্য তাদেরকে নিয়ে কথা বলে। এবং যারা অন্যায় এইভাবে রাষ্ট্র চালায় বা দেশ চালায় তাদের বিরুদ্ধে কথা বলে, এটা বাস্তব কথা। এই জন্য দেখেন তাকে এই যে অস্ট্রেলিয়ায় তার উপর কিভাবে হামলা করা হয়েছে এবং কতটা গালিগালাজ করেছে, তার কিন্তু একজন একজন বয়স্ক লোক, বনি মানে একজন বয়স্ক লোক, যে মারছে ওর বাপের চেয়েও বয়স বেশি হবে, এবং অকথ্য ভাষায় যে গালিগালাজ করছে, আসলে এটা খুবই খারাপ একটা বিষয় আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি